অঙ্গীকারনামায় একটা দফা ছিল, আমরা প্রেসক্রাইব করেছিলাম, যেটার বিষয়ে সবসময় কথা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল অথবা জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত বিষয়ে, যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক সেই সমস্ত দল জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এটা একটা দফা অঙ্গীকারনামার মধ্যে ছিল, ৮ নম্বর দফা। এই বিষয়ে দুই একটি রাজনৈতিক দল, আমি নাম নিতে চাই না, তারা আপত্তি দিয়েছে। তখন বিকল্প প্রস্তাব হিসেবে আমরা বলেছি যে সনদের মধ্যেই যদি দফাওয়ারি একই জিনিস আরো শক্ত হবে, অসুবিধা নাই। তা এখন আমরা প্রত্যেকটা দফাওয়ারি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দিয়েছি বা অন্য কেউ দিয়েছে, যেমন ৭০ অনুচ্ছেদে আমরা দিয়েছি যে আমরা 4টা বিষয়ে এমপিদেরকে স্বাধীন থাকতে দিতে চাই না, কেউ 2টা বিষয়ে না, কেউ 3টা বিষয়ে না। তো সেখানে উল্লেখ থাকবে পাশে যে দলগুলো যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এখন একই রকম কথা সমস্ত নোট অফ ডিসেন্ট দেওয়া দফাগুলোতে উল্লেখ থাকবে, সেটা আরো শক্ত হলো। এখন হলো কোনো বাহানায় কেউ স্বাক্ষর করতে হয়তো চায়নি, সেই সুযোগ আর থাকলো না বা আমরা দিলাম না। কেন 84টা দফার মধ্যে হয়তো সীমিত কয়েকটা দফার মধ্যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, যারা যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা ওখানে স্পষ্ট উল্লেখ থাকবে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হলে তারা সেইভাবে বাস্তবায়ন করবে। মানে 17 তারিখ তো মাঝখানে কি তাহলে চেঞ্জ করতে হবে যে গতকালকে যে খসড়া দিয়েছে সেখানে কি সেভাবে আছে? গতকালকের খসড়ার মধ্যে সবকিছু সমস্ত দফায় স্পষ্টতই উল্লেখ নাই, যেহেতু অঙ্গীকারনামার মধ্যে একটা দফার ভিতরেই উল্লেখ করা ছিল। তখন অঙ্গীকারনামায় এটা উল্লেখ থাকার কারণে কোনো দল স্বাক্ষর করতে রাজি হয়নি বলে শুনেছি। সুতরাং ওই অঙ্গীকারনামার এই অংশটা, অঙ্গীকারনামার সেই অংশটা এখন রিপ্লেস করতে হচ্ছে প্রত্যেকটা দফাওয়ারি। পৃষ্ঠা সংখ্যা বেড়ে যাবে, করতে হবে, এটা তো 1 ঘন্টার বিষয়। এইখানে কেউ কোনো রাজনৈতিক দল স্বাক্ষর না করার একটা সম্ভাবনার কথা হয়তো জানানো হয়েছিল বলে আমরা শুনেছি, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। সেই জন্য হয়তো সরকার সেই বিষয়টা হয়তো আমলে নিয়ে সবাইকে নিয়ে আবার বসেছে যাতে সবাই স্বাক্ষর করতে পারে, আশ্বস্ত হবে। সংবিধান অধ্যাদেশের ব্যাপারে আপনাদের কথা, অঙ্গীকারনামায় বাস্তবায়ন প্রক্রিয়া না থাকে তাহলে স্বাক্ষর করবে, সেটা কারা বলেছে জানি না, আপনি জেনে নিতে, আমি জানি না।